আপনার নাম সাইদ ভাই, আপনি কি মুমিন না সাহাবীজিন? সাহাবী। ও আপনার বয়স 1200। 1200। ও আচ্ছা আচ্ছা। আপনার বিয়ে শাদী হয়েছে ভাই? হ্যাঁ, কেন? সবাই মারা গেছে তো আমি আর ইয়ে করি না। বিয়ে করবেন না? বিয়ে ছাড়া ইসলামী নিষেধ না? মুমিন মানুষের মুসলমান, আল্লাহ রসুল বলছেন ইসলামে বৈরাগী মানে অবিবাহিত থাকা এটা নিষেধ। আল্লাহ যাদেরকে যৌবন দিছে বিবাহ করা এটা বৈধ সুন্নত। কারণ আল্লাহ রসুল বলছে আন্নেকাউ নিসফুল ইমান, বিবাহ ইমানের অর্ধেক। কয়দিক? তা আপনি বিয়েটা না করলে অর্ধেক পূরণ হইল। আমি বিয়ে করবো বাড়িতে, যে বাড়িতে করবো। এদের বাড়িতে? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি করে দিব বিয়া? না, সাইদ ভাই তো আমার বন্ধু মানুষ, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা সাইদ ভাই, আচ্ছা আমি বলি দেখেন, আগে সাইদ ভাই থেকে বিস্তারিত আগে জিনিসটা জানি নাকি। আচ্ছা এই ছেলেটাকে এখন অক্সিজেন এই গ্লাসটা বন্ধ করে দেন, ওই দিক থেকে ওই পিছনে গ্লাসটা। হ্যাঁ, এর এই যে শ্বাসকষ্ট দিয়ে এই ছেলেটাকে এখন অ্যাম্বুলেন্সে, আপনি এখানে আসেন, বসেন নিচে, অ্যাম্বুলেন্স করে আসছে। এই কষ্ট দিছে কি? ওই ওই যে মাইক নাও, অক্সিজেন দাও, অক্সিজেন। হ্যাঁ জি বলুন। এগুলা ইয়ে করছে, মানে ওনার জালে করছে। ওই জিন চালান করার কারণে শ্বাসকষ্ট হয়, অক্সিজেন দেওয়া লাগে। হ্যাঁ, আর গা জ্বালা পোড়া, মানে বুক একদম ইয়ে হয়ে গেছে। এদের লগে মেন শত্রুতা কি নিয়ে? মেন শত্রুতা মানে যে সময় বিয়ে করছিল, বিয়ে করার পরে উনি হয়েছে, ওনার পরে ফজলুল্লাহ হয়েছে, ফজলুল্লাহ হওয়ার এক সময় বেজাল হয়েছিল, বেজাল হওয়ার পর দিয়ে ওনার জালে ওনাকে মারতে গেছিল, দাদি কবিতে গেছিল। আরে হ্যাঁ, উনি ডাক দি, উনি দড়ি ফেলেছে, দড়ি মানে বেজাল করছিল, তারপর থেকে শত্রুতা আমি। ও এরপর থেকে মানে পারিবারিক শত্রুতা আমি। আমার শাশুড়ি মারছে, অবস্থা খারাপ হয়েছিল তো শাশুড়িকে মারছে, অনেক ইয়ে করছিল। তারপরে উনি ডাক দিছে, ইয়ার পরে উনি যে সময় আসবেন তার সে সময় এসে তাকে মানে দাদি কবে থেকে ছিল, উনি ডাক দিছে, তারপরে সে তারপর থেকে ইয়ে করছে। ধন্যবাদ। তাহলে ওনারা এটা শত্রুতামূলক পারিবারিক ভাবে করে। ওনারা যে কবিরাজটা করে, কবিরাজের নাম ঠিকানা আছে না? এগুলো তো আমি বলতে পারবো না। মানে জানেন না? না, ওগুলো নিজে নিজে ইয়ে করে আর কি। নিজে নিজে আসন মিলে ঢাকা থেকে শিখে গেছে মহিলা। ও হে নিজেই এটা। আচ্ছা আচ্ছা। সে কালা জাদু শিখে গেছে, সে কালো জাদু শিখছে, কালা জাদু দিয়ে এরকম করে। আচ্ছা আচ্ছা যাও, আচ্ছা যাও, শুনলাম, অসুবিধা না, আলহামদুলিল্লাহ। তাহলে যে আপনিও মুমিন, আমরাও কুফরি করা কি শিরক, শিরকের পক্ষে আছে শয়তান, আর আল্লাহ আছে কাদের পক্ষে? মুমিনের পক্ষে। তাহলে আল্লাহ বড় না শিরক বড়? আল্লাহ বড়। আল্লাহ বড়। জিতবে কে? আল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে ফয়জুল্লাহ ইনশাআল্লাহ কুফরি কালাম শিরক থেকে মুক্ত হবে। কে বলছেন? আল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। এটা আল্লাহ মাফ করেন না। যারা শিরক করছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন, ঠিক আছে? তো সুতরাং যেহেতু আপনি সাইদ ভাই, আমার মুমিন জিন অনেক আছে, আমার সাহাবী জিন অনেক আছে আলহামদুলিল্লাহ এখানে। আপনি যেহেতু আল্লাহ আপনাকে অনেক দীর্ঘ হায়াত দান করছেন, বিবাহ শাদী পারলে করে নিন, আর না হলে আমরা করে দিন ইনশাআল্লাহ। বাড়িতে করে নেবেন? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তাহলে ওনার মা কাঁদতেছে, এখন ওনার মাকে আমরা কি আশ্বাস ও বিশ্বাস করতে পারি যে ইনশাআল্লাহ ফয়জুল্লাহ সুস্থ হবে? এমন একটা কিছু বলেন, তারপর আমি আমার কাজ শুরু করবো। হে তো আসলে গ্যারান্টি দিতেছে না, কারণ এটা যাওয়ার পরে আবার হওয়ার সম্ভাবনা আছে। কে? সাইদ ভাই। যাও, হয়তো সাইদ ভাই আমাদের মানুষ সম্পর্কে হয়তো সাইদ ভাই অনেকটা জানে না, ঠিক না সাইদ ভাই? বলো কি? স্বপ্নের মধ্যে মানে একটা বাড়ি দিছে, মানে এরকম না, একটা আঘাত লাগছে তার। আচ্ছা যাও, আমি এখন সাইদ ভাইকে প্রথম একটা শক্তি দিব, দেখেন সাইদ ভাইয়ের শক্তিটা কতটুকু পাওয়ার পায় ইনশাআল্লাহ। এখন টেস্ট শুরু। সাইদ ভাই চোখটা বন্ধ করেন। সায়মা সায়রা এবং আবু নাইম ভাই, সাহাবী আবু নাইম ভাই, আপনি যেখানেই থাকেন না কেন এই মুহূর্তে আপনি সাইদ ভাইয়ের সাথে একটু দেখা করেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ছেলের নাম ফয়জুল্লাহ, ওনার শরীরে একজন সাইদ নামে একজন জিন আছেন, উনি অনেক মুমিন জিন, সুতরাং আপনাদেরকে বন্ধুত্ব করে দিতে চাই। আপনারা কি বলতেছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কোনো সমস্যা নেই? জি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ওনাকে আমি দেখছি, মানে ছোটকালেও দেখছি, আমার সাথে আসলো, জি, মানে অন্যায় দেখলে ওই সিনা জানে এরকম আর কি। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, সাইদ ভাই আসেন। কেমন আছেন? ওনার বাবা সম্পর্কে বা ওনাদের ফ্যামিলি সম্পর্কে আর কি কোনো তথ্য দেওয়ার আছে? না, এগুলো আমরা অন্য কবিরাজ দেখছি, তো পারো না, তো দেখছে কইছে যে পুরো মুড়ি করছে, জামা কাপড় নিয়ে তাবিজ করছে। আমার যা মনে করে তা দিয়ে করো, এতে সমস্যা নেই। এ ফোরা মইতে করো, গায়ের জামা নিয়ে করো, গা রক্ত নিয়ে করো, তাই বলে কিস আল্লাহ নবীর রক্ত নিয়ে নখ নিস, চুল নিস, নিছে না? ওই আল্লাহ তো তার সমাধান দিছে। একটু ঘুম নাই, আমরা ঘুমাইতে পারতেছি না, খাওয়া ইনশাআল্লাহ আজকে থেকে ফয়জুল্লাহ কি করবে? ইনশা কে বলছে? আল্লাহ। কারণ আল্লাহর কোরআনে আছে ব্ল্যাক ম্যাজিক কাটার সম্পূর্ণ নিয়ম নীতি কি আছে। ইনশাআল্লাহ এখান থেকে সুস্থ হবে, অক্সিজেন লাগবে না। তবে হ্যাঁ, একটা কথা আছে, ব্ল্যাক ম্যাজিক করলেও এটার একটা আসর থেকে যায়, এটা যাইতে একটু সময় লাগে। কারণ আল্লাহ রসুলকে ব্ল্যাক ম্যাজিক করার পরও কি মৃত্যু সজ্জা কি হয়েছেন রসুল? অনেকটা কি হয়েছেন? বেউস হয়েছেন। তো সুতরাং ওইটা আমাদের হবে না, ওইটা আল্লাহ নবীকে আল্লাহ দেখাইছেন কারণ বান্দাকে বোঝানোর জন্য। আমাদেরটা এটা হবে না ইনশাআল্লাহ, আমাদেরটা পুরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইজুল্লাহ ভাই? করতেছে না, সাইড করা নামাজ পড়তেছে না, কোরআন শরীফ পড়তেছে না। কিতাবে গেছে, আরে পড়তেছে না এখন। ফয়জুল্লাহ পড়তে চায়, পড়তে দেয় না কে? ওরা কারা? ওরা জিন ফয়জুল্লাহ দোষ না, ফয়জুল্লাহ তো ভালো ছেলে। পানি নামলে 3-4 ঘন্টা পানিতে। সাইদ ভাই পানিতে নামে রাখি দিত। সাইদ একটা ভাই, শিয়ে রেছে আমার কাছে। কি লেগে? আমি পানিতে থাকতাম আর ও ভালো লাগতো আমাদের। ও, 12টা বাজে নামতো, 3টা বাজে উঠতো। 5টা বাজে নামতো, আর 3টা বাজে নামতো, 6টা বাজে উঠতো। 4-5 ঘন্টা পানি। ওই সাইদ ভাই এরা নিয়ে মাগরিবের আগে আমি মাগরিবের আগে থাকি না, উঠতো। বাইরে যে এর নামলে আর কি উঠে দিবে না। আর সাইদ ভাই, আর কি কেউ জিদ বেশি এগুলা কি বদনাম করা যাবে? আপনি একজন মুমিন জিন, হেরে হাফেজ করার দায়িত্ব কার? আপনার না? আর আপনি একজন যদি সাহাবী তাবি জিন হন, আল্লাহ রসুলের সাহাবীদেরকে দেখছেন, তাহলে আপনার বৈশিষ্ট্য থাকে কেমন বলেন? মানে আপনি যদি আর সারাদিন নূহ আলাইহিস সালামের মতো পানিতে সারাদিন সুবানি খাওয়ান, নূহ আলাইহিস সালামের সঙ্গে মানে পানিতে তো নামাই, মানে নামাজ পড়ায় আমি সে সময় থাই না, মানে পড়ার টাইমে আমি থাই না, অন্য অন্য কেউ থাকে, আমি থাই না সে সময়, আচ্ছা যাও, শুধু পানির টাইমে আচ্ছা পানিতে কি আর নামাবেন? না। শীতকালে কেন ধরে? পারতাম তো না। আমি তো বলে আর জীবনে আর জীবনে ফয়জুল্লাহকে কয়েকদিনকে পানিতে নামাবো না। পানিতে নামাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যারা নামাইবো ওরা শীতকাল তো না। এবারে শাস্তি দিব সেগুলো শাস্তি দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর ফয়জুল্লাহর কোনো পড়া লেখা কেউ যেন ডিস্টার্ব না দিতে পারে, দায়িত্ব দিলাম আপনারে। কারে? ঠিক আছে না? কোনো জায়গায় চোর ধরা গেলে চোরের দায়িত্ব দিলে তুই এটা ভাড়া দিবি, দিয়ে এবার কে চুরি করে? বললা চুরি হইব? চোরের যদি ভাড়া দিতে, তুই যে আজকে চুরি করলে যা তোর মাফ করে দিস, কিন্তু আজকে থেকে দায়িত্ব হলো এই ঘরে ভাড়াদার কে দিব? চোরে। তাহলে চুরি হইব? তো যেহেতু আপনি পানিতে চুবাইছেন, তো দায়িত্ব কার আজকে থেকে? পানিতে এবার চুবাইকে, এবার যেই চুবাইব দোষ কার হলো? ঠিক আছে? তাহলে ফয়জুল্লাহ পড়ালেখা না পারলে দোষ হলো সাইদ ব্যাগ, পানিতে চুবাইলে দোষ সাইদ ব্যাগ, নিঃশ্বাস সমস্যা হলে দোষ কার? কথা ঠিক? কারণ আমরা আমি দায়িত্ব দিয়েছি, কি দিছি? এ মানে ফয়জুল্লাহ শরীরের যত দেখাশোনার দায়িত্ব কার? আপনার। হেফাজতের মালিককে আমরা হলেন উসিলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে এমন কিছু বৈশিষ্ট্য বা ক্ষমতা দিচ্ছেন যেটা মানুষ পারে না। কি পারে? জিনে পারে। আবার যেটা জিনে পারে না মানুষ পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জিনদের ক্ষমতা সম্পর্কে সুলাইমান নবীর মাধ্যমে বাইতুল মুকাদ্দাস মসজিদ করেছেন। কি করছেন? এটা আল্লাহ ক্ষমতা দেখেছেন। বিলকিস রানীর যে সিংহাসন, সুলাইমান রানীর, সুলাইমান আলাইহিস সালামে
জিনদের মাধ্যমে আনছেন ইফরিতু মিনাল জিন। তো সুতরাং আল্লাহ আপনাকে আরো বড় বানাক। আমাদের জন্য দোয়া করেন। আমার গলা সমস্যা, শারীরিক সমস্যা, আল্লাহ যেন আমাকে সর্বদিকে ভালো রাখেন। আর এই জিনদের কাজ করি। আমার এখানে আনছে কে বাবুরে? আমার এখানে ঠিকানা দিছে কে? আমরা ইউটিউবে দেখছি কয়দিন, হ্যাঁ। দেখার পরে অনেকদিন দেখছি, দেখার পরে 3 দিনের টাইমে সাইড ভাই আইছে সমস্যা লেগে অবস্থা খারাপ। হ্যাঁ পরে কইতেছে আমার নাম্বার আমরা অনেকবার কল দিছি, কল ঢুকে না। হ্যাঁ। কইতেছে এর যে দিবেন এটা কি সালাম দিব তো করে দিছি যেন কল না ঢুকে। হ্যাঁ পরে দি কইতেছে আমরা জানো পরে কালকে অবস্থা পুরোই খারাপ হচ্ছিল বেশি। এটা অনেক দিন দ্বারা মানে সাইদ ভাই আপনাদেরকে বলে দিয়েছে যে যান ইনশাআল্লাহ। সাইড বেকারকে আমার 80টা জিন দিয়ে করে আক্রমণ করছে হারানো, এরা মারা সব শহীদ দিয়েছে। হ্যাঁ পরে একাল উঠছে, এর অবস্থা খারাপ হচ্ছিল, এই থেকে এর অবস্থা পুরোই খারাপ। এই যে সাইদ ভাই শক্তি দিয়ে দিয়েছি। সাইদ ভাই আপনি যদি না পারেন ইনশাআল্লাহ আমার এখানে সবচেয়ে পাওয়ারফুল নাইম ভাই কি নাই আর সাইমা সারা। সাইমা মহিলা জিনকে ধরবেন কারে দিয়া? সাইমা সারা দিয়া। আর পুরুষ জিনকে ধরবেন আবু নাইম উনি সাহাবী জিন। ডাক দিবেন উড়া দূরে ফিরে তাসমাস করে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন শেষ পর্যায়ে চলে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগে কাইটা নেই, ঠিক আছে? যে ব্ল্যাক ম্যাজিকটা করছে ওটাকে কেটে দিই। হ্যাঁ এই পানি করলে শুধু পানিটা দেন। আমি এজি নাটক করতে তো না, এজি আবার জিন তো নির্দিষ্ট করে সারান এটা ব্ল্যাক এটা লাইন আগে কাটতে হবে। কুবলি কালামের লাইনটা যেটা করছে ওইটা কাটতে হবে। এটা জিন নির্দিষ্ট জিন আসে না। তেল বোতল দাও দিকে অনেক জিন আনে, আমারও আপত্তি করা লাগে ওই আল্লাহ বর্ষা তেল বোতল দাও। আমার সাইডে সাইড আর তেল বোতল দেন না। কথা সব পেয়ে শেষ করে নিলে পরে করবেন কি? না সমস্যা তো বেশি। সমস্যা যা শোনা সব শোনা শেষ। এখন আমরা কাজ করি। সাইড ভাই আমরা বলছি যে আপনি অন্য জায়গায় চলে যান, আমরা বাড়িতে মামলা করবো, পরে সেই আমরা কালকে আবার উড়াইতে গেছি একসাথে। অনেকগুলো জিনিস আসছে। কোনো কিছু না পারে তো পরে এই কোরআন শরীফে বুকে দিয়ে আসবো, কিছু না। কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। না, আপনারা সত্যি যাইরা দিব না, ওই সরলে যাই। এটা দেখবো বাড়িতে গিয়ে। চোখ বন্ধ। ভিতর থেকে সব বেরিয়ে যান। সাইড দিয়ে পানি খাইতে হবে। খাইলে ভিতরের থেকে খুব বোগামরি করবে। ওর যে চালানিগুলো খাওয়ানো হয়েছে সবগুলো কাটবে এখন। হ্যাঁ সাইড দিয়ে সুবিধা করলে বাড়ি বেলা সুবিধা দিয়েছে না। আমরা কি এদিকে একদিন থাকবো মানে দেখতে অবস্থা না চলে যাবো? রাত্রে অবস্থা খারাপ করে গেল বেশি। রাত্রে অবস্থা খারাপ হয়ে যায়। মানে কোরআন শরীফ বুক তাহলে এদিকে বডি করে যদি আমরা রাত্রে থাকি সকালে আবার আমরা সাক্ষাৎ করে গেলাম। কোন জায়গায় থাকবে? পরিচিত আছে? জি কেউ না পরিচিত। আপনাদের বিয়ে আছে না? এখানে আছে বোর্ডিং এর সমস্যা নেই। তাহলে গাড়ি বিদায় করে দিই। গাড়ি ভিতরে ফিরে দেন।
চালানি পরে এটার আসর 41 দিন পর্যন্ত আপ ডাউন করে কি করে বুঝছেন? কোনো টেনশনে কিছু নেই, কথা ফাইনাল করে দিলাম। রিল্যাক্স, বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে সাইড সর্ব জায়গায় যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। সাইড বাইরে আমি বলে দিই করেন না এটা কিছু করেন তারে আমি লাঠি কিনে দিন ফিরেবেন আর সিফিরে দেখেন কি পারবেন না? ফাইল ভিডিও তো এটা ভিডিওছি তো আমি অনেক খারাপ মহিলা। আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর থেকে মানে আমার বহুত রিকোয়েস্ট করতো মানে সাইড ভাই ক্লিয়ার, হুকুম কথা মতো চলতে ক্লিয়ার, শেষ করে দেন। ক্লিয়ার ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ তুমি মাফ করো বাবা, সব বীজ দেন কেমন আছে? হ্যাঁ দেন এদিকে, এগুলো আমি তো হাত দাও লোড লোড। তো ইনশাআল্লাহ সাইদ ভাই আর কোনো কথা আছে আমার লাগে? তাহলে আমরা আজকে আমার এখানে রুগী থাকবে, করবে, আসবে, মাদ্রাসা করবে ইনশাআল্লাহ। তারপরে কি আমরা পুরোটা দেখতেছি ইনশাআল্লাহ। ওকে, যান আস্তে বেরিয়ে যান এর শরীর থেকে, আস্তে বাবু নর্মাল বাবু নর্মাল আপনি বেরিয়ে যান, পরবর্তী দেখে শুনে রাখি। আর এই মহিলাটা ধরো না গো, এত শেষ। না না থাক থাক থাক। কি নাম আপু তোমার? ফয়জুল্লাহ। ফয়জুল্লাহ। কি করছে এনে? কই এনে কেনা? ওটা কেনা? ওটা ভাই, ওটিও কি ভাই? এটি ওটিও ভাই? কটা? তিনটা। বাড়ি কই? নোয়াখালী। কোন জায়গা? কিসে পড়ো? কিতাবখানা হেফজ? আমি ফটো দেয় না তো সাইবার আর পড়ে নাই। আরে যাও, আল্লাহ ভরসা। বয়স কত দেবো? বয়স কত হবে? 12 থাক। 12 না? এত সময় হয়েছে। হ্যাঁ, আর হবে না ভাবছি। যাও শুনে, বলতেছে এর মেধা ভালো যদি পড়াইতে কোনো টেনশন নেই। সবাই কি ডাক্তার হয়? কেউ ইঞ্জিনিয়ার হয়। আল্লাহ হয়তো এর আরো বড় মানে এর সাথে যারা আছে এরা পাগলামি করে। তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে সুন্দরভাবে ফয়জুল্লাহ চলবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। বলো, বসো বসো বাবা, বসো। হ্যালো ভিউয়ার্স, এর বাড়ি হলো নোয়াখালীর চাটখিল। ছেলেটা দোকানে পড়তো। আসলে পারিবারিক একটা ঝামেলা আছে, সেটা আমাদের জানার দরকার নাই। ওরা চালান কইরা সব তো বলছে, আপনারা শুনছেন। ছেলেটা দোকানে পড়তো, এখন কি মানে চলে গেছে, আর হাফেজ হলো না। আল্লাহ যেন এই ছেলেটাকে সুস্থ রাখে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।